তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য কাপলস ডায়েরি আরো একটা নতুন পর্বে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তো প্রতি বছরের মতো এবারও আমরা কিন্তু বেরিয়ে পড়েছি জগন্নাথ ধাম অর্থাৎ পুরীর দর্শন করতে। কিন্তু এবারে কিন্তু একটা বিশেষ কারণ আছে। বিশেষ কারণটা জানতে কিন্তু অবশ্যই ভিডিওটা কিন্তু ফলো করতে হবে। আর জগন্নাথ দেব কিন্তু আমাদের পরীক্ষা নিচ্ছে, সেটাও একটা বড় কারণ হচ্ছে আজকে সকাল থেকে কিন্তু প্রাকৃতিক দুর্যোগে কিন্তু ভরপুর। সকাল থেকে কিন্তু এখানে তেড়ে বৃষ্টি হচ্ছে। আমি তোমাদের এক নজর দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ যে আমি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি। এই পাশটা দেখো যে কেমন পরিমাণ বৃষ্টি হচ্ছে, সকাল থেকে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। তো সেই পরিস্থিতিতে কিন্তু আমরা যাচ্ছি। জগন্নাথ চাইছে যাতে আমরা একটুখানি কষ্ট সৃষ্ট করে যেতে পারি। তো যাই হোক, ট্রেনের খবর হতে আর 15 মিনিট বাকি। আর সঙ্গে কিন্তু আমাদের যে ট্রেনটা আছে হাওড়া থেকে, হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, সেটাও কিন্তু 15 মিনিট লেট হয়ে গেছে, মানে ডিলে হয়েছে। তো চলো দেখা যাক এখন আর কি হয়। আমরা বেরিয়ে পড়েছি সফরে, আশা করি জগন্নাথ দেবের নাম নিয়ে ভালোই হবে। তো চলো জার্নি শুরু করলাম। তো আমরা প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে চলে এলাম কিন্তু হাওড়া স্টেশনে। আর আমাদের ট্রেন কিন্তু আরো 1 ঘন্টা পিছিয়ে গেছে, 23টা 55, মানে হচ্ছে 11টা 55। এবার দেখা যাক, আশা করি এটাই লাস্ট ফাইনাল হবে। এখন তো প্রায় 2 ঘন্টা বসেই থাকতে হবে, কিছু করার নেই। দুষ্টু ওখানে বসার জায়গাগুলোতে বসে আছে, তো আমি আসলাম তোমাদের কাছে বলতে। তো কিছু জিনিসপত্র ভিজে গেছে, সেগুলোকে একটু শুকোতে দিচ্ছি। সেগুলো শুকিয়ে গেলে আমরা হয়তো নিউ কমপ্লেক্সের দিকে চলে যাই। চলো দেখতে থাকো আমরা কিভাবে যাচ্ছি, কিভাবে আমরা এই সফরটাকে অতিক্রম করছি, দেখতে থাকো। ঘড়িতে এখন 12টা 40, যেটা ছাড়ার কথা ছিল টাইম রিশিডিউল হয়ে 11টা 55, কিন্তু এখনো আমাদের ট্রেনের কোনো প্ল্যাটফর্ম নাম্বার কিছু দেয়নি। কারণ সাঁতরাগাছি ইয়ার্ডে এখনো গাড়িটা রেডি হয়নি। কখন গাড়ি ছাড়বে কিচ্ছু জানি না। আমরা প্রায় 3-4 ঘন্টা বসে আছি। তো এই আপডেটটা তোমাদের দিলাম। তোমরা কোনোদিন এরকম অভিজ্ঞতা পেয়েছো কিনা? আমাদের তো প্রথমবার, তাই তোমাদের জানাচ্ছি। দেখা যাক কখন ছাড়া যায়, তখন তো অবশ্যই জানাবো। তো লাস্ট অবধি আমরা রাতের ডিনার নিয়ে বসে পড়লাম। কিছুটা অবশ্য একটু আগেই খেয়ে নিয়েছি। তো ট্রেন যা লেট করছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, রাত 1টা প্রায় বাজতে চললো। এরপরে খেলে কিন্তু আর অসম্ভব হয়ে যাবে আর কি। তো দেখতেই পাচ্ছ সবাই কিন্তু পুরীর যাত্রী বসে আছে, আর আমরা এই ডিনার নিয়ে বসেছি। তো ডিনারে আছে একটা সাউথ ইন্ডিয়ান ডিশ, যেটা দুষ্টু বানিয়েছে। এবার কি দিয়ে বানিয়েছে সেটার ডিটেলসে বলার আর অবকাশ নেই, তাও বলে দিচ্ছি একটুখানি। সোয়াবিন আছে, আর তার সাথে সাউথ ইন্ডিয়ান ডিশে যা যা জিনিস পড়ে, কারি পাতা, তারপরে আর কি দই, এইসব জিনিস দিয়ে বানানো। তো বেশ একটু ইউনিক টাইপের খেতে। আর তার সাথে আছে এখানে ম্যাঙ্গো রসগোল্লা, আর তার সাথে আছে পরোটা। যাই হোক, এই আজকে আমাদের রাতের ডিনার। আর দুষ্টু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়াটা শেষ করি, তারপরে দেখি ট্রেন কখন আসে। রাত প্রায় 1টা বাজে। এখন অ্যানাউন্স করলো যে 23 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এখনো আসছে।
কিন্তু বোর্ডে কিন্তু কোনো টাইম দেয়নি এখনো, মানে কোন প্ল্যাটফর্মে আসছে সেইটা এখনো বোর্ডে দেয়নি। দেখা যাক কখন ট্রেনটা আসে আর কখন ট্রেনটা ছাড়ে। প্রচন্ড ভিড় হয়েছে, প্রচন্ড ভিড়। তো ঘড়িতে সময় 1:34 রাত্রি 1:34, আর আমাদের ট্রেন এই যে দূরে দেখা যাচ্ছে লাইটটা, এই সবে ঢুকছে। আর এখানে হচ্ছে জেনারেলের লাইনটা এখান থেকে শুরু করে কত দূর অবধি গেছে। তো মানে রাত 1:45 সময়, যেটা 10:35 বা 10:40 ছাড়ার কথা, সেটা এখন ঢুকছে 1:45 রাত্রি 2:00 সময়। তো এই হচ্ছে ভারতীয় রেল, যে কথার দাম রেখেছে, সান্ত্বনা দিতে দিতে পাবলিকদের অতিষ্ঠ করার পর ঠিক 1:40 ছিল, 1:40 মধ্যে ট্রেনটা ঢুকিয়েছে। তাও ইনকোয়ারিতে প্রচুর ঝামেলা করার পরে ট্রেনটা ঢুকেছে, কিন্তু নাহলে ট্রেন নাকি রেডি হচ্ছে না। যাই হোক, চলো S2 হচ্ছে আমাদের বগি, কোচ নাম্বার S2, মানে S2। এবার দেখা যাক, আগে নিজের সিটটা পাই, তারপরে আবার ফিরছি তোমাদের নিয়ে। হচ্ছে ট্রেনের ভিড়, সবাই নিজের সিট দেখতে ব্যস্ত। এখান থেকে এখন প্রচুর লোকজন উঠছে। আর এটা হচ্ছে আমাদের 1 নম্বর সিট, 14 নম্বর, আর আমার আছে 37 নম্বর। আমাদের ট্রেন হাওড়া ছাড়লো। কনস্ট্যান্ট যে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি তো এখনো চলেই যাচ্ছে। এখন 2:04 বাজে। কালকে আবার কতক্ষণে যে ঢোকাবে সেটা তো জানি না। পুরো স্টেশন ফাঁকা দেখো, ব্যাস বৃষ্টি দেখতেই পাচ্ছ, কনস্ট্যান্ট বৃষ্টি আর বৃষ্টি। তো চলো আজকে রাত্রে আমরা এইভাবেই শেষ করি, এখন শুয়ে পড়ি। কালকে কখন উঠবো কখন নামবো কিচ্ছু জানি না, জাস্ট এখন শুতে যাচ্ছি। দেখা হবে আবার কাল সকালে। তো গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম পুরী। তো অবশেষে আমরা পুরীতে এসে পৌঁছলাম, অর্থাৎ জগন্নাথ ধামের কাছে এসে পৌঁছলাম। তো প্রচুর লেট, মানে গুড মর্নিং তো এখন ঠিক নয়, কারণ এখন হয়ে গেছে বেলা 11:05, যেটা 7:15 ট্রেনটা, 7:10 ট্রেনটা পৌঁছানোর কথা পুরীতে, সেটা এখন এসে পৌঁছলো 11:05। মানে এত লেট, এত মানে যেসব স্টেশনে স্টপেজ নেই সেখানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছে। তো যাই হোক, এখানে আর বেশি কিছু বলবো না, এবার বেরিয়ে যাব অটো স্ট্যান্ডের দিকে। সেখান থেকে অটো নিয়ে কিন্তু চলে যাব হোটেলে। আর যাওয়ার পথে কিন্তু প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, তো হয়তো সি বিচের সামনে নেবে আমরা কিছু খেয়ে নিতে পারি। যারা আমাদের ভিডিও দেখেছে তারা আমরা জানি যে আমরা সি বিচের সামনে আমাদের ফেভারিট একটা জিনিস আছে, সেটা খাই। তো চলো তোমাদের দেখাবো যদি আমরা দাঁড়াই। তো চলো এবার বেরিয়ে পড়ি। তো অটো করে নামলাম, দেখতেই পেলে তোমরা, অটো করে এসছি। এসে এই বিচের সামনে নামলাম।
এবার আমরা একটুখানি ব্রেকফাস্ট করে নিই। প্রচন্ড খিদে, আমি তোমাকে স্টেশনেই বললাম তোমাদের। তো এবার একটুখানি ব্রেকফাস্ট করে নিই, আমাদের চিরাচরিত যে ব্রেকফাস্ট। চলো তোমাদের দেখাচ্ছি, যারা তোমরা দেখোনি তাদের তোমাদের দেখাচ্ছি একবার যে আমাদের চিরাচরিত পুরীতে আসলে স্পেশাল একটা ব্রেকফাস্ট, যেটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করি। চলো। তো এই হচ্ছে আমাদের চিরাচরিত যেটা আমরা খাই এখানকার ব্রেকফাস্ট, একদম ঠিক সি বিচের সামনে। কিন্তু আমরা যে কাকার সাথে খাই, মানে যে কাকার থেকে খাই, সেই কাকাটা আজকে এখানে বসেনি, তাই পুরোপুরি তোমাদের দেখাতে পারলাম না। জিনিসটা কিন্তু আরো অনেক কিছু দেওয়া থাকে, তার সাথে দইও থাকে। তো আজকে এত জোরে খিদে পেয়ে গেছে যে কিছু করার নেই, আমরা খেয়ে নিচ্ছি। তো কালকে যদি আমরা আবার পাই তোমাদের আলাদা আলাদা ব্রেকফাস্ট তো দেখাবোই, তার সাথে এটাও তোমাদের আরেকবার দেখাবো। তো চলো, এবার দুষ্টু তো এখানে খাওয়া শুরু করে দিয়েছে, আমিও খাওয়া শুরু করে দিই আর কি। তো চলো। তো হয়ে গেল সকালের ব্রেকফাস্ট। তো এবার আমরা পা বাড়াবো হোটেলের দিকে। তো আমরা এখন এসে গেছি আমাদের এবারের পুরীর 3 দিনের বাসস্থান হোটেল নিউ মুন ইনের সামনে। তো বিগত আমরা 3-4 বার লাস্ট যখন এসেছিলাম পুরীতে একটা নির্দিষ্ট হোটেলে থাকতাম। তো এবারে ভাবলাম আমরা একটা নতুন হোটেল তোমাদের দেখাই। তো এই হোটেলটা কিন্তু আমরা গতবারে যে রুম রেট পর্ব এসেছিল, রুম রেট পর্বে কিন্তু আমরা এই হোটেলটা দেখিয়েছিলাম। তো এই হোটেলের ঠিকানাটা হচ্ছে কাকাতুয়া, অর্থাৎ পুরনো যে কাকাতুয়া আছে সেটা ক্রস করে, বাজারটা ক্রস করে এই হোটেলটা পড়ে। তো চলো এবার হোটেলের ভেতরে প্রবেশ করি। তো হোটেলে প্রবেশ করেই প্রথমে দেখতে পাচ্ছ এখানে রিসেপশন এরিয়া। তো খুব সুন্দর একটা পরিবেশ, এখানে সোফা রয়েছে যাতে যাত্রীরা এসে, মানে অর্থাৎ রুমের যে গেস্টরা আছে তারা এসে এখানে বসতে পারে। আর এই সাইডটা হচ্ছে ওপরে যাওয়ার রাস্তা। তো চলো এবার আমরা রুমের দিকে যাই। আচ্ছা, এরকম জায়গায় রুম। তোমরা দেখতেই পেলে যে আমরা এসে গেছি হোটেলে। তো চলো এবার তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। তো রুমে ঢুকেই তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা একটা বড় বেড, এখানে আরামসে 3 থেকে 4 জন কিন্তু ভালোভাবে তোমরা শুতে পারবে। আর আছে, আমি যেটা দেখতে পাচ্ছি এখানে আছে একটা এলইডি টিভি, ঠিক একদম বেড থেকে কিন্তু একদম তোমরা ভালোভাবে স্পষ্ট টিভিটা দেখতে পাবে। তার ঠিক নিচেই আছে কিন্তু টেবিল, তার সাথে 2টো চেয়ার রাখা আছে। তো তোমরা সেটা অ্যাডজাস্ট করে নিতে পারবে নিজেদের মতো। এবার আসি বাথরুমের সাইডে। আসো, বাথরুমটা দেখো, বেশ
বড় আছে বাথরুমটা, বাথরুমেতে ঢুকেই আছে হচ্ছে মিরর, তার সাথে হচ্ছে বেসিন। এখানে তোমরা কল পেয়ে যাচ্ছ, শাওয়ার পেয়ে যাচ্ছ। আর আছে আমার এদিকে কোমোড, এবং এখানটা স্পেসটা কিন্তু যথেষ্ট পাচ্ছ, এমন নয় যে ছোট বাথরুম। তো আর কি কি আছে দেখাই। বাথরুম তো আমাদের হলো, এবার আছে হচ্ছে ঠিক এই যে বেডের পাশে একটা সাইড টেবিল আছে, আর তার সাথে আছে হচ্ছে একটা ওয়ার্ড্রপ, একটা মিরর কাম ড্রেসিং টেবিল, আর ছোট্ট একটা জায়গা আছে যেটা এদিকে। অ্যাকচুয়ালি এদের কোনো ব্যালকনি নেই, তো সেই সিস্টেমে এখানে জাস্ট একটা ছোট্ট একটা স্পেস দেওয়া আছে, যেটাতে তোমরা হয়তো জামা কাপড় শোকাতে পারো। এই ছিল আমাদের রুম টু। ছাদটাও দেখাবো, কিন্তু তার আগে একটু ফ্রেশ হয়ে নিই। তো আমরা পুরো রেডি এবার চান করতে যাওয়ার জন্য। প্রায় 15-20 মিনিট আমরা রেস্ট করে নিলাম, মানে ফ্রেশ ফ্রেশ হয়ে এক এক করে রেস্ট ফেস্ট করে একদম 20 মিনিটের মধ্যে, এখন বাজে 1টা। এবার আমরা যাচ্ছি সমুদ্রে চান করতে। বিগত 2-3টে ট্যুর বলো, দীঘা বলো, মন্দারমণি বলো, সেইভাবে কিন্তু আমরা চান করতে পারিনি। তো আমরা ঠিক করেই এসেছি পুরীতে একদম জমিয়ে চান করে কালো ভূত হয়ে যাব। আর আমি বলেও ছিলাম যে ভিডিওর প্রথমেই যে আমাদের একটা বিশেষ কারণও আছে, সেটা আমি আগামীকাল তোমরা জানতে পারবে। তাহলে চলো এখন চান করতে যাই, এসে কথা হবে। তো এখন দুপুর 3:15 বাজে। তো আমরা একদম সি বিচ থেকে, মানে অর্থাৎ সমুদ্রে চান করে এসে এখানে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে এবার আমরা যাচ্ছি দুপুরের লাঞ্চ করতে। তো বুঝতেই পারছো অবস্থা কেমন। স্বাভাবিক আজকে দেরি করে আমরা এসেছি আর দেরি করে চান করতে গেছি। তো আজকে ওই তথাকথিত লাইফটাকে আলাদা করে একটু বেশ মজা করে চান করবো বলেছিলাম, তো সেই চানটা আজকে করলাম। মানে মোটামুটি 3 দিন পুরীতে থাকবো, তো 3 দিন একদম ফুল দমে চান করবো। তো যাই হোক, 3:15 বেজে গেছে, এবার চটপট খেতে যেতে হবে। তো চলো খাবার ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি আমরা আজকে কি কি খাচ্ছি। দুপুর চলে এসেছি লাঞ্চ করতে। তো আজকের লাঞ্চে বিশেষ কিছু নেই, তোমরা তো আগেও জানো যে আমরা লাঞ্চে নিয়ে বেশি তামঝাম করি না, কারণ আমাদের লাঞ্চটা হচ্ছে মেন ফোকাস না। কারণ আমরা যেখানকার যাই সেখানকার লোকাল স্ট্রিট ফুডগুলো খুব ট্রাই করি। তো আমরা লাঞ্চে নিয়েছি কি দেখে নিই। তো এখানে আছে ভাত, একদম গরম গরম ভাত আছে, গরমই আছে, ভাবছিলাম ঠান্ডা হয়ে গেছে কারণ বেলা হয়ে গেছে। আর এখানে আছে ডাল, মুসুর ডাল আছে, এখানে আলু পোস্ত আছে, এখানে আচার আছে, এখানে আলু কুদরুটি ভাজা আছে, এখানে আলু বেগুন পোস্ত আছে, আর এখানে আছে রুই মাছের ঝাল। তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করি, কারণ প্রায় 3:30 বেজে গেছে, প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। তো চলো এখানেও যা আছে দুষ্টু পাতেও কিন্তু তাই আছে। তো চলো খাওয়া দাওয়াটা শুরু করি এবার। তো গুড ইভিনিং সবাইকে। এখন 8টা বাজে সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা চা নিয়ে বসে গেছি, আর সামনে চলছে টিভি। মানে এই উঠলাম আমরা অনেক কষ্ট করে 7টার সময়, ঠিকই মানে 7:30টার সময় এত কষ্ট করে উঠলাম যে আর কি বলবো, মানে তাতেও ঘুম ভাঙছে না ভালো করে। তো তারপরে ভাবলাম রুমেই চা করে একেবারে খেয়ে দে, মানে এবার বিচে যাব, একেবারে সবকিছু করে একটু রাত করে ফিরবো। কারণ এবারে প্রত্যেকবার আমরা একটুখানি টাইম লিমিট মেনটেন করেই চলি। তো এবার ভাবছি একটুখানি ছন্ন ছাড়া ভাবে কাটাবো, যাতে একটু ঠিকঠাক ভাবে আমরা এনজয় করতে পারি। চলো এবার চটপট চা খেয়ে বেরোতে হবে সি বিচের দিকে। গুড ইভিনিং আমার তরফ থেকে। এখন সন্ধে 8:30 বেজে গেছে। আমরা চাটা খেয়ে আমি একেবারে রেডি হয়ে গেছি। এবার যাব আমরা সি বিচের দিকে। তো চলো যাওয়া যাক সি বিচের দিকে।
তো আমরা এসে পৌঁছলাম, মানে এখন প্রায় 8:40 বাজে। তো আমরা এসে এখন সি বিচের সামনে দাঁড়িয়েছি। তো পেছনে দেখতে পাচ্ছ একদম সুবিশাল সমুদ্র, দেখতে পেলে যে উটটাও যাচ্ছে। তো এইগুলোই হচ্ছে কিন্তু পুরীর আসল মানে পুরীর বিশেষত্ব আর কি, এই উট, সমুদ্রের ধারের উট, সঙ্গে এই সমুদ্র, জগন্নাথ দেবের মন্দির, এইসবই হচ্ছে পুরীর ঐতিহ্য। তো বেশিক্ষণ হয়তো বসবো না, কারণ আজকে অনেক রাত হয়ে গেছে। কি করে দুপুরবেলা এতটা ঘুমিয়েছি, কারণ বেলা করে এসছি, খেয়ে দিয়ে ঘুমিয়েছি, 3 ঘন্টা ঘুমিয়ে ফেলেছি, মানে এটা ভাবনার বাইরে। আমরা ভাবতেই পারছিলাম না 3 ঘন্টা ঘুম হয়ে গেছে। তো যাই হোক, কালকের দিনটা হয়তো আমরা আরো সময় নিয়ে আরো এনজয় করতে পারবো। আজকে টায়ার্ড ছিলাম, তো এবার হয়তো তাড়াতাড়ি ওই 9টা, 9:30 মানে 9টা তো নয়, 9টা প্রায় বাজতেই চললো, 9:30 নাগাদ হয়তো আমরা খাবার টাবার নিয়ে রুমে চলে যাব। তো কালকে আবার আছে পুজো দেওয়ার ব্যাপার, আর কালকে একটা বিশেষ দিনও আছে, যেটা ক্রমশ প্রকাশ্য। তো চলো এখন একটুখানি বসি এখানে, একটু হালকা স্ন্যাক্স বা কিছু খেয়ে আমরা একটু মার্কেটের দিকটা হয়তো ঘুরে বেরিয়ে পড়বো। তো আমরা সি বিচ থেকে উঠে চলে এসেছি আমাদের রাতের ডিনার নিতে। একটা অদ্ভুত ব্যাপার হয়েছে, দেখাচ্ছি তোমাদের একবার। এই যে খুব টেস্টি, এখানে দেখা যাচ্ছে না আলোর জন্য, যাই হোক খুব টেস্টি দোকানের পরে এখানটা একটা দোকান আছে। তো এ আমাদের ঠিক আগের বছর জুলাইয়ে আমরা এসেছিলাম, তখন বলেছিল যে আমি যখনই আসি আমি চিনতে পারবো। তো একটা অদ্ভুত ব্যাপার, 1 বছরে কত মানুষজন আসা যাওয়া করে, কিন্তু এই দোকানে দাঁড়াতেই কিন্তু আমাকে সে চিনে ফেললো। এটা একটা অদ্ভুত ব্যাপার লাগলো। আমরা এখান থেকে আগের বছর নিয়েছিলাম খাবার। এদের খাওয়ার খুব রিজনেবল প্রাইস। আমি তোমাদের প্রথমেই দুপুরবেলা বললাম যে আমরা খাবার নিয়ে খুব প্যাশনেট নই, কিন্তু তবে আমরা যেখানেই যাই সেখানকার লোকাল ফুড খেতে থাকি, সেই লোকাল ফুডটা আমরা খুব ট্রাই করি, ঠিক আছে। আর এমনি আমরা ওই আহামরি হেভি হাইফাই কিছু খাবার এমনি গেলে খাই না। এবার সাউথে গেলে সাউথের খাবার টেস্ট করি, গুজরাটে গেলে গুজরাটি খাবার টেস্ট করি, তো এই ধরনের খাবার খুব টেস্ট করি। তো এখান থেকে আমরা রাতের খাবার নিই, আমরা যেমন খাবার নিই। তো চলো দেখাচ্ছি আমরা কি কি নিচ্ছি। এই হচ্ছে সে দোকান। তো এখান থেকে আমরা নিচ্ছি রুটি তড়কা, দুষ্টু নিয়েও নিয়েছে। আর এই যে বৌদি, সেই বৌদি বলেছিল। যাই হোক, তো তোমাদের দেখালাম একবার। তো এবার আমরা হোটেলে ফিরে যাব। তো এখন রাত 10:20, আমরা এই সবে হোটেল রুমে আসলাম আর কি। তো দুষ্টু গেল একটুখানি জল ফল আনতে। এবার আমাদের খাবার পালা, তার আগে অবশ্যই একটু চেঞ্জ করে একদম আসছি কিন্তু রাতের ডিনার নিয়ে। তো চলে এসেছি রাতের ডিনার নিয়ে। আর দেখতে একটু অগোছালো লাগছে, কারণ আছে তাড়াহুড়োর চোটে আমরা প্লেট নিতে ভুলে গেছি। তো সেই ক্ষেত্রে আমরা আজকের মতন বসে পড়লাম এমনি একটা কাগজ পেতে। তো ডিনারে কি আছে আমি একটু দেখিয়ে দিই। এখানে রুটি আর ডিম তড়কা, যেটা তোমরা দোকানে দেখলেই আমরা কিনে নিয়েছিলাম। আর সঙ্গে আছে মানে শসা, পেঁয়াজ আর অল্প একটু কিশমিশ। আর এখানেও আছে রুটি, যেটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য আমি এখনো ফয়েলেই রেখেছি। আর এদিকে আছে কোল্ড ড্রিঙ্কস। তো এই হচ্ছে আজকের আমাদের ডিনার। তো ডিনার কমপ্লিট হয়ে গেলে অবশ্যই একবার ফিরবো, কারণ দিনটা প্রায় শেষের দিকে। আজকের দিনটা কাটালাম, আমরা বলবো না যে খুব খারাপ কাটিয়েছি, তবে দিনটা যেই অর্থে আমরা প্রথম থেকে পাওয়ার কথা সেটা আর কি পাইনি। 12টা বেজে গেছে, মানে অর্ধেক দিন আমাদের শেষ, কারণ 7:15 কিন্তু পুলিশ স্টেশনে ঢোকার কথা। তো দিনটা অনেক আগে থেকে শুরু হওয়ার উচিত ছিল। তো যাই হোক, চান করে ঘুমোতেই অর্ধেক দিনটা চলে গেছে। তো যাই হোক, আশা করি নেক্সট দিন, কালকের দিনটা অবশ্যই ভালো হবে, ভালো যাবে। তো সেই আশায় চলো এখন এবার ঝটপট ডিনারটা করে নিই, তারপরে ফিরছি। তো রাতের ডিনার কমপ্লিট করে ফিরে এলাম আবার কথা মতো। তো যাই হোক, আজকের দিনটা তো প্রায় শেষ, প্রায় মানে শেষই। তো এবার ঘুমানোর পালা। কালকে সকালে অবশ্যই পুজো দেওয়ার ব্যাপার আছে। তো এখন প্রায় 12টা বাজে, এবার ঝটপট শুয়ে পড়তে হবে, কারণ কালকে সকালে কিন্তু আবার উঠতে হবে, কারণ পুজো দিতে হবে। তো চলো
আজকের পর্বটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। পর্বটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল সেট করে দিও, কারণ জার্নি টু বি কন্টিনিউড।